শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 13.2 এর 8 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। আমাদেরকে এখানে এই ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে হবে, আর আমাদেরকে পঞ্চম পদের মান এবং দশম পদের মান দিয়ে দিয়েছে। আর আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ সমান a^n-1। এখানে n হচ্ছে পদের সংখ্যা, বা আমরা যততম পদের মান বাহির করব তা এখানে n এর স্থলে বসবে। আর a হচ্ছে কোনো ধারার প্রথম পদ এবং q হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত। যেহেতু এই প্রশ্নে প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া নেই, তাহলে সূত্রে যে প্রতীকগুলো রয়েছে সেগুলোই আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত হিসেবে ধরে নেব। তাহলে ধরি প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত সমান q। সুতরাং ধারাটির পঞ্চম পদ সমান a^5-1, অর্থাৎ যততম পদ হয় তার থেকে 1 বিয়োগ করতে হয়। তাহলে এখানে সূত্রানুযায়ী হবে a^5-1। যেহেতু n-তম পদ সমান a^n-1, তাহলে পঞ্চম পদ হবে a^5-1, অর্থাৎ এই n এর স্থলে এখানে 5 বসবে। আর a^5-1 সমান a^4, অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ করলে 4 থাকে। আর প্রশ্নে দেওয়া আছে ধারাটির পঞ্চম পদ সমান 2√3/9। তাহলে আমরা লিখতে পারি a^4 সমান 2√3/9, যাকে আমরা চিহ্নিত করলাম 1 নং সমীকরণ দ্বারা। আবার দশম পদ সমান a^10-1 সমান a^9, কেননা 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9, অর্থাৎ q এর উপরে পাওয়ার বসবে 9 সমান 8√2/81। কারণ প্রশ্নে দেওয়া আছে দশম পদ সমান 8√2/81। তাহলে আমরা লিখতে পারি দশম পদ a^9 সমান 8√2/81। একে আমরা চিহ্নিত করলাম 2 নং সমীকরণ দ্বারা। এখানে যেহেতু আমাদের a এবং q এর মান অজানা, তাহলে আমাদেরকে এখান থেকে a এবং q এর মান নির্ণয় করতে পারলে আমরা ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে পারবো। এখন আমরা এখান থেকে q এর মান নির্ণয় করার জন্য সমীকরণ 2কে 1 দিয়ে ভাগ করে পাই, অর্থাৎ এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে আমাদেরকে 2 নং সমীকরণের বাম পক্ষকে 1 নং সমীকরণের বাম পক্ষ দ্বারা ভাগ করতে হবে। আবার 2 নং সমীকরণের ডান পক্ষকে 1 নং সমীকরণের ডান পক্ষ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখন বসাই যে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ। 2 নং সমীকরণে রয়েছে a^9 এবং 1 নং সমীকরণে রয়েছে a^4। তাহলে আমরা a^9কে a^4 দ্বারা ভাগ করলাম এবং ডান পক্ষের অংশে রয়েছে 8√2/81, তাকে ভাগ করলাম 1 নং সমীকরণ দ্বারা, অর্থাৎ 2 নং সমীকরণের ডান পক্ষকে 1 নং সমীকরণের ডান পক্ষ দ্বারা ভাগ করলাম। তাহলে হয় 8√2/81 ভাগ 2√3/9। এখন আমরা দেখতে পাই যে বাম পক্ষে লবে রয়েছে একটি a এবং হরে রয়েছে একটি a। তাহলে a কাটা যায় এবং লবে q⁹ রয়েছে এবং হরে q⁴ রয়েছে। তাহলে হরে q রয়েছে গুণ অবস্থায় 4টি এবং লবে q রয়েছে গুণ অবস্থায় 9টি। তাহলে লব থেকে 4টি q কাটা এবং হর থেকেও 4টি q কাটা। তাহলে লবে থাকে q⁵, কেননা এখান থেকে 4টি কাটা, এখান থেকেও 4টি কাটা, এখান থেকে 4টি কাটা গেলে আর কিছুই থাকে না, অর্থাৎ 1 থাকে আর উপরে থাকে q⁵। তাহলে আমরা এখানে পাই q⁵ সমান, এখানে ডান পক্ষে লবের সাথে যে হর ভাগ রয়েছে, তাহলে এই হরকে আমরা লবের সাথে গুণ দিয়ে বসাবো যাতে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে হবে 8√2/81 গুণ দিয়ে বসালে হরের বেলায় যে অংশটি হরে রয়েছে সেটি হবে লবে, আর যে অংশটি লবে রয়েছে সেটি হবে হরে, অর্থাৎ 9 উপরে চলে যাবে এবং 2√3 নিচে চলে যাবে। তখন হবে 9/2√3। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি যে 9 দ্বারা 81কে ভাগ করতে পারি এবং 9 দ্বারা 9কেও ভাগ করতে পারি। তাহলে হবে 9 × 9 আর 9 নং 81। আর এখানে 2 দ্বারা 2কে ভাগ করতে পারি এবং 2 দ্বারা 8কেও ভাগ করতে পারি। 2 দ্বারা 2কে ভাগ করলে হবে 1, 2 × 2, আর 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের ডান পক্ষে উপরে থাকে 4√2 আর নিচে থাকে 9√3। এখন আমরা লিখতে পারি বা q⁵ সমান 4√2/9√3। এখন আমরা যদি এই 4কে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই 4 সমান 2 × 2, অর্থাৎ 2 দুগুণে 4। আর এই 9কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই 9 সমান 3 × 3, অর্থাৎ 3 × 3 = 9।
আর আমরা জানি একটি 2 সমান দুটি √2 এর গুণফল, কেননা √2 গুণ √2 সমান √2 হোল স্কোয়ার। এখানে স্কোয়ার রুটে কেটে গেলে থাকে 2, অর্থাৎ একটি 2 সমান দুটি √2 গুণ করলে হয় একটি 2। তাহলে এখানে রয়েছে দুটি 2, তাহলে দুটি 2 এর পরিবর্তে আমাদেরকে 4টি √2 গুণ করতে হবে। আর এখানে রয়েছে আরও একটি √2, অর্থাৎ এই 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4টি √2। আর এই 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4টি √3, কেননা একটি 3 সমান দুটি √3 এর গুণফল। যেমন এখানে √3 গুণ √3 যদি আমরা করি তাহলে হয় √3 হোল স্কোয়ার, আর স্কোয়ার রুটে কেটে গেলে থাকে 3, অর্থাৎ দুটি √3 গুণ করলে হয় একটি 3। তার মানে একটি 3 সমান দুটি √3 এর গুণফল, তাহলে দুটি 3 সমান 4টি √3 এর গুণফল, কেননা 9 সমান 3 গুণ 3, 3 3 9, আর দুটি 3 সমান 4টি √3 এর গুণফল। তাহলে এখানে আমরা পাই এখানে একটি √2 রয়েছে এবং 4-এর পরিবর্তে আমরা লিখতে পারি আরও 4টি √2, কেননা একটি 2 এর পরিবর্তে দুটি √2, তাহলে এখানে 4 সমান 2 গুণ 2, এখানে এই 2 এর পরিবর্তে দুটি √2, এই 2 এর পরিবর্তে দুটি √2, তাহলে দুটি 4টি, এখানে রয়েছে একটি, তাহলে হলো 5টি √2। তাহলে আমরা এখানে লিখতে পারি √2, অর্থাৎ এখানে হরেও 9 এর পরিবর্তে আমরা পাই 9 সমান 3 গুণ 3, আর একটা 3 সমান দুটি √3 এর গুণফল, তাহলে দুটি 3 সমান 4টি √3 এর গুণফল, আর এখানে আরও একটি √3 রয়েছে, তাহলে মোট হলো 5টি √3। তো সুতরাং আমরা লিখতে পারি q⁵ সমান √2/√3 হোল টু দি পাওয়ার 5। আমরা যদি উভয় পক্ষ থেকে পাওয়ার কেটে দেই, সুতরাং আমরা পাই q সমান √2/√3। সুতরাং q এর মান আমরা পেয়ে গেলাম √2/√3। এখন এই q এর মান আমরা যে কোনো একটি সমীকরণ, অর্থাৎ 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ, যে কোনো একটি সমীকরণ যদি বসাই তাহলে আমরা a এর মান পেয়ে যাব। আর a এর মান পেয়ে গেলে আমরা ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে পারব। সুতরাং এখন আমরা q এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। q সমান আমরা পেয়েছি √2/√3। 1 নং সমীকরণের যেখানে q রয়েছে সেখানে আমরা q এর মান বসিয়ে দেব, তাহলে হবে a ইন্টু q এর মান টু দি পাওয়ার 4 সমান 2√3/9। সুতরাং আমরা পাই a ইন্টু q এর মান √2/√3 হোল টু দি পাওয়ার 4 সমান 2√3/9। এখানে যেহেতু √2/√3 হোল টু দি পাওয়ার 4 রয়েছে, অর্থাৎ এখানে 4টি √2 গুণ অবস্থায় রয়েছে এবং 4টি √3 গুণ অবস্থায় রয়েছে। আমরা জানি দুটি √2 গুণ করলে 2 পাওয়া যায়, কেননা √2 গুণ √2 সমান √2 হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কেটে গেলে থাকে 2, অর্থাৎ দুটি √2 গুণ করলে 2 পাওয়া যায়, তাহলে 4টি √2 গুণ করলে 2 গুণ 2 পাওয়া যাবে, অর্থাৎ 2 দুগুণে 4, আর নিচের দুটি √3 গুণ করলে একটি 3 পাওয়া যাবে, তাহলে 4টি √3 গুণ করলে দুটি 3 পাওয়া যাবে, আর গুণ অবস্থায় হলো 3 গুণ 3, 3 3 9, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি a ইন্টু 4/9 সমান 2√3/9। এখন আমরা যেহেতু এখানে a এর মান নির্ণয় করব, তাহলে a এর সাথে যে 4/9 গুণ অবস্থায় রয়েছে সেই 4/9কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। আর 4 যেহেতু বাম পক্ষে লবে রয়েছে ডান পক্ষে গেলে হরে যাবে, আর 9 যেহেতু বাম পক্ষে হরে রয়েছে ডান পক্ষে গেলে লবে যাবে, তাহলে হবে a সমান 9 ইন্টু 2√3/4 ইন্টু 9। এখন লবে যে 9 রয়েছে এবং হরে যে 9 রয়েছে তাদেরকে 9 দ্বারা ভাগ করতে পারি, তাহলে লবের 9কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে হবে 9 একে 9, এবং হরের 9কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে হবে 9 একে 9। তাহলে লবের 9 কাটা যায় এবং হরের 9ও কাটা যায়, তাহলে লবে হয় 1 এবং হরেও হয় 1। আর লবে রয়েছে 2 এবং হরে রয়েছে 4, এই দুটোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে হবে 2 একে 2 আর 2 দুগুণে 4। তাহলে এখানে 2 কাটা যায়, এখানে 4 কাটা যায়, নিচে থাকে 2 আর উপরে থাকে √3। সুতরাং আমরা a সমান পেয়ে গেলাম √3/2। প্রশ্নে আমাদেরকে বলেছিল যে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। সুতরাং ধারাটির তৃতীয় পদ সমান a³ 3 - 1, আর a³ 3 - 1 অর্থাৎ a³ অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। এখানে আমরা a এর স্থলে a এর মান এবং q এর স্থলে q এর মান বসিয়ে তার উপর যে পাওয়ার রয়েছে সেটি দিয়ে দেব। তাহলে আমরা এখানে a এর জায়গায় বসালাম a সমান √3/2 এবং q এর মান আমরা জানি √2/√3, আর যেহেতু q এর উপরে স্কোয়ার রয়েছে তাহলে হবে √2/√3 হোল স্কোয়ার।
স্কোয়ার। আর স্কোয়ার যেহেতু লব এবং হরের সাথে সমগ্র অংশটুকুর উপরেই রয়েছে, তাহলে আমরা স্কোয়ারের সাথে লবের এবং হরের রুট কেটে দিতে পারি। তাহলে থাকে 2/3, অর্থাৎ √3/2 × 2/3, √3/2 × 2/3। এখন উভয় অংশই যেহেতু গুণ অবস্থায় রয়েছে, তাহলে লবে রয়েছে 2 এবং হরেও রয়েছে 2। এই 2 দ্বারা আমরা 2কে যদি ভাগ করি তাহলে হবে 2 একে 2, অর্থাৎ লবের 2 এবং হরের 2 দুটোই কাটা যায়। তাহলে থাকে লবে 1। তাহলে হয় √3 একে √3/3, √3 একে √3/3। এখন আমরা জানি একটি 3 সমান দুটি √3 এর গুণফল। তাহলে আমরা এখানে এই 3 এর স্থলে দুটো √3 গুণ আকারে বসাতে পারি। তাহলে লবের একটি √3 এবং হরেরও একটি √3 যদি আমরা ভাগ করি তাহলে হয় √3 একে √3, অর্থাৎ লবে থাকে 1 আর নিচে থাকে √3। সুতরাং আমরা পেয়ে গেলাম 1/√3। সুতরাং ধারাটির তৃতীয় পদ সমান 1/√3। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।